ভারতে ওয়াকফ সম্পত্তির পরিবর্তনে স্থিতাবস্থা দিয়েছেন সুপ্রিম কোর্ট। পরবর্তী শুনানি পর্যন্ত যা বহাল থাকবে। এই সময়ে ওয়াকফ বোর্ডে দেয়া হবে না নতুন কোনো নিয়োগ। বৃহস্পতিবার শুনানিতে এই নির্দেশ দিয়েছেন ভারতের সর্বোচ্চ আদালত। উদ্বেগ জানিয়েছেন সারা দেশে চলমান সহিংসতার ঘটনায়। বিল পরিণত হয়েছে আইনে, তবে বিতর্ক কমেনি এতটুকু। ভারতে ওয়াকফ সংশোধনী ঘিরে বিরোধিতার জল গড়িয়েছে সুপ্রিম কোর্ট পর্যন্ত। তবে বৃহস্পতিবার মামলার শুনানিতে কিছুটা ইউটার্ন ভারতের সুপ্রিম কোর্টের। নির্দেশ দেন পরবর্তী শুনানি পর্যন্ত সমস্ত ওয়াকফ সম্পত্তিকে বর্তমান অবস্থায় রাখার। এই সময়কালের মধ্যে ওয়াকফ বোর্ডে নতুন কোনো নিয়োগও দিতে পারবে না সরকার। সে সাথে কেন্দ্রীয় সরকারকে এই মামলার বিষয়ে 7 দিনের মধ্যে তথ্য জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতির বেঞ্চ। আগামী 5 মে হবে পরবর্তী শুনানি। বুধবার এ সংক্রান্ত মোট 73টি মামলা শোনে সুপ্রিম কোর্ট। এ সময় কেন্দ্রীয় সরকারের কাছে বেশ কিছু প্রশ্ন ছুড়ে দেন প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার নেতৃত্বাধীন 3 সদস্য বিশিষ্ট বেঞ্চ। সারা দেশে চলমান সহিংসতার ঘটনায়ও উদ্বেগ প্রকাশ করেন আদালত। 2 কক্ষে পাশ হওয়ার পর সম্প্রতি রাষ্ট্রপতির অনুমোদন নিয়ে সংশোধিত ওয়াকফ আইন চালু করে কেন্দ্রীয় সরকার। দেশ জুড়ে ছড়িয়ে পড়ে বিক্ষোভের আঁচ। বাংলায় এমন পরিস্থিতির জন্য মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের পুলিশ প্রশাসনকে দায়ী করেছেন বিজেপি নেতা জগদম্বিকা পাল। দাবি জানান পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতির শাসন জারিরও। পাল্টা বিজেপিকে এক হাত নেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই আইনের মাধ্যমে মানুষের মৌলিক অধিকার কেড়ে নেওয়া হয়েছে দাবি করে ইন্ডিয়া জোটকে এক হওয়ার দাবি জানান মমতা। কোন এজেন্সির মাধ্যমে। মিলা খন্দকার, চ্যানেল 24।